আল্লাহর নবী স্বাভাবিক রাহমাতুল লিল আলামিন পৃথিবী থেকে যেদিন বিদায় হয়ে যাবে, আম্মা জান আয়েশা বলেন চাদর দিয়ে নবীজিকে আবৃত করে ডেকে রেখেছি। হঠাৎ করে আমি তাকায়া দেখি আল্লাহর নবী চাদরের ভিতরে একটা হাত একবার গোটায়, হাতটা আবার লম্বা করেন, পা এভাবে গোটায় আবার পা লম্বা করেন। যে আমরা খিচুড়ি যে শুরু হয়, সাকাত আরম্ভ হবার সময় দেখবেন এমন কিছু টানা আসা শুরু হয়। আমরা ঘুমোতে বলেছে না আম্মা আয়েশা বলেন আমি আপনি বিশ্ব নবীর শরীর মোবারক থেকে চাদরটা একটু উঠালাম, কেন এমন শুরু করে দিয়েছেন? নিষ্পাপ নবী, আল্লাহর নবী মাসুম, আল্লাহর নবী বিশ্ব নবী যিনি, উনি বলেন আল্লাহর পরে ওনার সম্মান তামাম পৃথিবীর ঊর্ধ্বে কারোর সাথে তুলনা হয় না, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কিন্তু লক্ষ্য করে দেখুন আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন পৃথিবীর মানুষেরা রে, আমার ধারণা পাল্টে গেল। আমি যেই মাত্র আল্লাহর নবীর শরীর মোবারক থেকে চাদর সরালাম, এমনি তাকায়া দেখি নবীজির মাথা মোবারক থেকে নিয়ে পা মোবারক পর্যন্ত এমন কোন পশম মোবারক নাই যেখান থেকে আল্লাহর নবীর ঘাম বের হয় নাই। আমার ধারণা পাল্টে গেল। নবী যদি রকম, তাহলে আল্লাহ যে বলছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, এই আয়াত 100% ঠিক। একটু জোরে কম না। হঠাৎ করে নবীজি ডেকে বলেন দরজার দিকে থেকে দেখো গো মা, কে যেন সালাম দেয়, বারবার পারমিশন চায়। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দরজার দিকে তাকালেন, আজরাইল তো দেখা যাওয়ার কথা না। আমি আমার আব্বার কাছে বসে থাকলে তিনি যদি বলেন আমি কি দেখবো নাকি? আজরাইল দেখা যায় না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন আজরাইল প্রকাশিত হয়ে যাও আমার ফাতেমার সামনে, আর না হয় আমার নবীর কথাটা মিথ্যা হয়ে যাবে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দরজার দিকে তাকায়া বলেন আব্বা, এমন একজন মানুষ দরজার সামনে দাঁড়ায় আছে আব্বা গো, যার বডি যার সুরত মক্কা মদিনার কারোর সঙ্গে কোনো মিল নাই, দুনিয়ার কারোর সঙ্গে মিল হবে না, এমন বড় আকৃতি, পা মাথা অনেক বড়, আর সমস্ত শরীর কাপড় দিয়া ঢাকা, যেটা চোখ বড় বড় অগ্নিরক্ষার মতো। আল্লাহর নবীকে বলেন আমার আব্বা জান, এমন আকারের মানুষ আমার জিন্দেগিতে কোনোদিন দেখিনি। আল্লাহর নবীর মাথা মোবারকে ব্যথা, বুকে ব্যথা, তারপর উনি বহু কষ্টে দরজার দিকে তাকিয়ে বললেন মা হাযা মালাকুল মাউত হাযা হাযিমুল লাজ্জাতিয়ানিল মাউত। তিনি বলেন আজরাইল মালাকুল মাউত, তিনি বলেন দুনিয়ার সমস্ত স্বাদ কর্তনকারী, যিনি দুনিয়ার সমস্ত স্বাদ মজা কেটে দেয়, সেই আজরাইল বোমা হাজির হয়েছে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন ওগো আব্বা জান, এই মুহূর্তে কেন তিনি আসলেন? কয়েক সপ্তাহ ধরে আপনি অসুস্থ, এই মুহূর্তে কেন এসেছেন? আমার বলবার বাকি নাই, আপনাকে নেওয়ার জন্য এসেছেন। না, পারমিশন দিব না, অনুমতি দেওয়া হবে না আপনার এই ঘরে ঢোকার জন্য। হে আব্বা, আপনি পৃথিবী থেকে বিদায় হয়ে গেলে আমি কোথায় যাব? কার কাছে দুঃখ প্রকাশ করব? হাসান হোসেন কার কাছে গিয়ে প্রবোধ নেবে? না, পারমিশন দিব না। আল্লাহর নবীকে বলে ও ফাতেমা, দরজা বন্ধ করে রাখতে পারো,
কিন্তু জেনে রাখো আজরাইলকে ফিরায় রাখা সম্ভব নয়। মাগো কারো পারমিশন নেয় না, কারো বুকার জন্য আজরাইল অনুমতি নেয় না। এটা আমার সম্মান, এটা আমার মর্যাদা, আমার অনুমতি নিয়ে ঢুকতে চায়। অনুমতি যদি না দাও, সে কিন্তু অনুমতি ছাড়া বুকার পারমিশন তাকে আল্লাহ দিয়ে রেখেছেন। সুতরাং পারমিশন দিয়ে দাও, অনুমতি দিয়ে দাও, জানায়া দাও আমি বলেছি করে ঢোকার জন্য। আজরাইলকে যখন অনুমতি দেওয়া হলো, তিনি এসে বলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে পাঠিয়েছেন, আপনি যদি যেতে চান গো আপনাকে নিয়ে যাব, তাতে যদি চান আল্লাহ হায়াত বাড়ায়া দিবে, কোনটা করবেন? আল্লাহর নবী বলেন তুমি অপেক্ষা করো, যাব কি যাব না এখন বলবো না, হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল, জিবরাইল আমার কাছে আসার আগ পর্যন্ত তুমি অপেক্ষা করো। জিবরাইল আসার পরে আল্লাহর নবী রেখে বলেন জিবরাইল, আজরাইল বলে আমার নাকি যাওয়ার সময় হয়ে গেছে, তোমার মতামত কি? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন কোরআন শরীফের একটি আয়াত তিনি পড়লেন, ইন্নাকা মাইতুন ওয়া ইন্নাহুম মাইতুন। নবী আল্লাহ আগেই বলেছেন আপনিও মরণশীল, কারণ আপনার দুশমনরা মা বুঝেনি কিছু হানা কন্যা করেন। রাসূলকে বলতেছেন ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, আপনিও মরণশীল, আপনার দুশমনরা মরণশীল। আল্লাহর নবী বুঝে গেলেন জিবরাইল ইঙ্গিত দিয়েছে চলে যাওয়ার জন্য। নবীজি কাঁদলেন। জিবরাইল ডেকে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার বন্ধুর দরবারে যাবেন, রফিকা আলা, পরকালে আপনার নাম নিয়ামত ইহকালের চাইতে আরো অনেক বেশি। এখন আমি যে সম্মান বেশি হবে, আপনি কান্দেন কেন? নবীজি বলেন জিবরাইল, আমি আমার জন্য কান্দি না। কার জন্য কাঁদছেন? ফাতেমার জন্য। ফাতেমাকে আল্লাহ আগেই তো আপনার মধ্যে সুসংবাদ দিয়েছেন জান্নাতের সর্দারনি হবে। নবীজি বলেন না, আমি ফাতেমার জন্য কান্দি না, হাসান হোসেনের জন্য কান্দেন। হাসান হোসেনকে সুসংবাদ দেওয়া হয়েছে তারা জান্নাতের যুবকদের লিডার হবে। নবীজি বলেন না, হাসান হোসেনের জন্য কান্দি না, কান্দি আমার গুনাহগার উম্মতের জন্য। জিবরাইল বলেন হুজুর, উম্মতের জন্য কান্নার দরকার নাই। নবীজি আপনি কেন কান্দেন? আপনার উম্মতের নাম ঠিকানা সহ সবগুলো আপনার রওজাতে পৌঁছাইয়া দেওয়া হবে। নবী যাওয়ার দরকার হয় না, বিশ্বনবীর কোথাও যাওয়ার প্রয়োজন নাই, দুরূদ আর সালাম আনার জন্য নবী যাওয়ার দরকার নাই। কারণ নবী কেন নেবেন? নবী কেন আসবেন? আমার ডাকে নবী আসবেন। যদি আমি দামি হই তাহলে আমার ডাকে আরেকজন আসবে। যেরকম ঠিক হুজুর যদি ডাক দেখে এদিকে আইব, এখন কি আপনারা করবেন রোজ এদিকে? যার দাম বেশি ওনারা ডাক দেয়া কখন জানাবেন আপনি আইয়া নেন। আল্লাহ নবীর সম্মান বেশি, নবীকে বলা যায় না নবী আসেন আয়া নেন দুরূদ সালাম গেল একটা। আর একটা হইল আমরা দুরূদ আর সালাম পড়ি, এগুলা কি নবীর লাভ না আমাদের লাভ? লাভটা কার? তাহলে দুরূদ সালাম পৌঁছানোর ব্যবস্থা তো আমরা না করতাম, লাভ আপনি আর রাসূল নিত। আমার লক্ষ্য বলে দেখুন, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, কান্নার দরকার নাই, আপনার উম্মতের দুরূদ আর সালাম পৌঁছাইয়া দেওয়া হবে। আমিও আছি, একদম আল্লাহ তৈরি করে রেখেছেন পৃথিবীর যতগুলো মাখলুক আছে। আম্মার ইবনে ইয়াসির থেকে বর্ণিত হাদিস, ওই ফেরেশতার ততটা কান আছে, পৃথিবীর যেই কোনো জায়গায় যেই কোনো লোক যদি দরুদ পড়ে, তার বাবার নাম, দাদার নাম, সত্য গোষ্ঠীর নাম সহ, ঠিকানা সহ মুহূর্তের মধ্যে আল্লাহর নবীর কাছে পৌঁছাইয়া দেওয়া হয়। নবী নেওয়ার দরকার নাই। নবীজি কান্দেন না, আপনার উম্মতের সংবাদ আপনি পেয়ে যাবেন, এটাও তো আল্লাহ আগে আপনাকে জানিয়ে দিয়েছেন। নবীজি ডাক দেন, জিবরাইল, উম্মতের সংবাদ পাবো কি পাবো না, এই জন্য কান্দিরা জিবরাইল। সন্তান যদি ইংল্যান্ড থাকে আর ভালো অবস্থানে থাকে, তাহলে সংবাদ না পাইলেও মা বাবার মনটা কিছু হইলেও শান্তি থাকে। ছেলে খোঁজ খবর নেয় না, কিন্তু অন্যের মারফতে জানতে পারে ইংল্যান্ড লন্ডনের মধ্যে তার ছেলে খুব ভালো পজিশনে আছে, সম্মানী আছে, কিছু হইলেও শান্তি পায়। আমার না দেখ, আমার ছেলে তো ভালো আছে। সংবাদ যদি নাও পাই, আমার উম্মত যদি এই পৃথিবীতে ভালো অবস্থানে থাকে, তাহলে আমার তো সংবাদ পাওয়ার দরকার নাই, এটা আমার বিষয় নয়। আমি কেন কান্দি? এতদিন পর্যন্ত আল্লাহ আমাকে আয়াত নাযিল করে জানায় দিয়েছিলেন, মা কানাল্লাহু লিয়ুযিবাহুম ওয়া আনতা ফীহিম। ওগো নবীজি, আপনি যেখানে আছেন এদেরকে আমি আল্লাহ গজব দিব না, আমি আযাব দিয়ে শেষ করব না, যেহেতু আপনি এখানে আছেন। ও জিবরাইল, আমি রাসূল যখন পৃথিবী থেকে বিদায় হয়ে যাব, তখন আমার উম্মতের জিম্মাদার কে হবে? তামাম পৃথিবীর উম্মতে মুহাম্মদী যদি একসাথে আল্লাহ গজব দিয়ে শেষ করে ফেলে, আমার উম্মতের দায়িত্ব কে নেবে? কে এই দায়িত্ব গ্রহণ করবে? এমনি আল্লাহ ডাক দিয়া বলেন, ওরে জিবরাইল, আমার বন্ধুকে বলো চোখের পানি মুছে ফেলার জন্য। আর কাঁদতে হবে না, আর কাঁদতে হবে না, এখন থেকে আনা কাবিলুম মিনহুম, আমি স্বয়ং আল্লাহ তার উম্মতের জিম্মাদার হয়ে গেলাম। বলেন, ওরে জিবরাইল, আজরাইল, এবার আমার রূহ তুমি বের করো। এমনি জিবরাইল আজরাইল যখন নবীজির সিনা মুবারকে হাত রাখলেন, ফি কবজি রূহিহি, রাসূলের রূহ মুবারক কবজ করবেন। আল্লাহর নবী জিজ্ঞাসা করেন, আজরাইল, তুমি আমার মুখে হাত রেখেছো, মনে হয় যেন উহুদ পাহাড়টা আমার মুখে রেখে দিয়েছো। আজরাইল বলে, আল্লাহর নবী, এত সহজে কারো রূহ বের করি নাই, কোনদিন করব না। এরপর এরকম আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন একটি পাত্রের মধ্যে হাত ভিজায় মুখের মধ্যে মালিশ করে আর বলে, আল্লাহুম্মা বির রাফিকিল আ'লা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন সাকরাতিল মাউত ওয়া গামারাতিল মাউত। মরণ বুঝি এত কষ্ট বুঝি মরণ। সাকরাতের যন্ত্রণা থেকে, মৃত্যু যন্ত্রণা থেকে কেউ রেহাই পাবে না, সকলেই মৃত্যু যন্ত্রণা ভোগ করতে হবে, জানবিন করতে এত কষ্ট হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে উল্লেখ করে দিয়েছেন, ওয়ান্নাজিআতি গারকা, ওয়ান্নাজিআতি গারকা, ওয়ান্নাশিতাতি নাশতা, ওয়ান্নাজিআতি গারকা, ওয়ান্নাশিতাতি নাশতা। এই দুই দলের কথা যেরকম আল্লাহ বলে দিয়েছেন যে কাফিরদের রূহ, আল্লাহ নাফরমানদের রূহ যখন বের করবে, কিভাবে বের করবে, এটার একটা এক্সাম্পল দিলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এক্সাম্পলটা হলো, জীবনে কেউ আলোক তুলছেন কিনা, আলোক তুলছেন কিনা জানি না, কিন্তু আমি তো জীবনে আলোকও তুলছি। আলোক চিনেন না? চিনেন? শাপলা, শালুক যে মাটির তলে, তার পানির তলে
আর হাতা থাকে হাতা, আর আলোকটা নিচে বলতে মারির নিচে, আমি নিচে না, খালি হানি না মারি নিচে দিচ্ছে। তো এইভাবে টার্গেট ঠিক করতাম। আর তারা ধরে আলোকটা কই আছে, এরপরে ডুব দিয়া গিয়া জুতো দিয়ে আঙুল দিয়া আলু বাইর করিয়া হাতা উতা সিরিয়া দেব চইতাম, আবার আরেকটা থুকটা। আল্লাহ বলেন ওয়ান্নাজিআতি গারকা। নাজিআত শব্দের অর্থ হলো সজোরে টাননেওয়ালা ফেরেশতাগণ, আর গারকা গরকম শব্দের অর্থ হলো ডুব দেওয়া। সজোরে ডুব দিয়া ভিতরে ডুবকা এগুলো ধর পাশে ধরছে ভিতরে ডুবকে একদম ফেরেশতা ভিতরে ডুবকা গিয়া রুডা আলু খেলে টানলে ছিঁড়ে আইন না। পায়ের সাথে আর হাতের সাথে যত তার আসিল, যত রোগ আসিল, যত লাইন আসিল সব বিচ্ছিন্ন করে দিয়া রোগ যখন বের করে নেওয়া হবে তখন সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। হাত আর নড়বে না, পা আর নড়বে না, জবান আর নড়বে না, চোখ হাতি নড়বে না। এখন দেখা যায় আর না গান নিতে পারে না, মাথায় বুঝে না, সকল যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হবে। যেদিন ওই টান দেওয়া হবে তখন বুঝবা মৃত্যু যন্ত্রণা কারে কয়। যেরকম ঠিক কিনা ওয়ান্নাশিতাতিন নাশতা, ওয়ান্নাশিতাতিন নাশতা এর অর্থ হইল মৃদুভাবে হালকা ভাবে গিরো কুন্নেওয়ালা ফেরেশতাগণ। এটাও তাফসীরের কিতাবে উদাহরণ দিছে এইভাবে। আমরা দেশে ফুটকা বেলুন, বেলুন ছিলেন তো আপনারা, বেলুন ধরে যখন জু দিয়া বাতাস দিয়া ফু দেয়, ফু দিলে বেলুনটা অনেক বড় হয়, মুখটার মধ্যে একটা বান দেয়, দিলে বেলুনটা আসিল মুখ দেওয়া হয়েছে জিন্দা। এখন দেখবেন বেলুন উঠে উঠে কিন্তু নামে এমনি যায় এমনি যায়, যেরকম ঠিক এটার ভিতরে রু হয়েছে। ঠিক তেমনি হবে বেলুনের মতো মার দেহের মধ্যে আমার একটা বডি আছে, এটার মধ্যে আল্লাহ এটার মধ্যে ফু দিছে, ফু দিছে বেলুনের মতো, এখানে একটা বান দিছে, এখান থেকে রুটা বাড়িয়ে না যায় না খোলা পর্যন্ত এটা যাইতো না, এখানে আছে। এখন আমিও দেখা যায় লড়ি আর তো যেরকম না আমারও নড়াচড়া। এখন ওই বেলুনের বান্ডা খুললে দেওয়ার সময় কিছু হইলো জাতা দেওয়ান লাগবো বান্ডা খুলতে গেলে, কারণ এটা ফিরে দিচ্ছে, এটা আমার বিষয় বুঝাইতে পারছি কিনা আল্লাহ। বান্ডা কি খুলতে গেলে কিছু কষ্ট দেওয়ান লাগতো না, ফুটকাটারে কিছু জাতা দেওয়ান লাগবে, বাতাস কিছু কমাইতো, কমাইয়া জায়গাটারে ঠিক কিনা কিছু জাতা দাম লাগে, কিছু জাতা দাম লাগে, দিয়া জায়গাটা কালিয়ে পড়ান লাগে, অস করতো বিরোধে বিচ্ছা মরিছে। এই বিরোধ খুললে দিলে দেখবেন ফুট করে বাতাসটা গেছে কি আর বেলুনটা আবার মুগ্ধ হয়ে পড়ে রয়েছে, যেরকম ঠিক না ঠিক না। ঠিক তেমনি ভাবে ইমানদার আল্লাহওয়ালা তারা আল্লাহর রাসূল বলেন মরণ কষ্ট হবে, কিন্তু কষ্টটা কষ্ট থাকবে না, আনন্দে পরিবর্তন হয়ে যাবে। কইতাম না উদাহরণ দিয়া, আর তো যারা কান্না আনন্দে আবার কেমনে এটা বুঝাইতে গিয়ে এক আল্লাহওয়ালা, উনার নাম হাকিম আখতার সাহেব দামাত বরকাতুহুম, উনি ওনার কিতাবের মধ্যে এই জিনিসটা বুঝাইতে গিয়া একটা ঘটনা আনছেন। এই ঘটনাটা এইভাবে একটা উদাহরণ দিচ্ছেন যে মনে করেন মনু নদীর এই ভারে একজনের বাড়ি এক ছেলে, আর ওই ভারে হইল মেয়ের বাড়ি, দুইজনের তার ভালোবাসা। এই ভালোবাসা এমন পর্যায়ে গেছে মারাত্মক। এখন বাপ ভাইয়ে গরম অর্ডার খালি নদীটা ভাই দিবে, ঠ্যাং ভাঙ্গিলেন, এখন আর যেতে পারে না। রাত যখন 2টা বাজে, ওই দিন মাঘ মাসের কিছু দিন খারাপ, ফুটা ফুটা বৃষ্টি হলে খনখনে বাতাস, সব ওই দরজা লাগাইছে, কেউ শীতের সুদে দরজা খুলে না। এখন আজকে আব্বু বাড়িত না বাইসাবো বাড়িত, আজকে দেওয়ার টাইম।
তাও ঘরের দরজা খুলছে না, যখন ধাক্কা দিলে খোলা দিলে গায়ে বলে জানালাটা খুললে বেরিয়েছে। আর মশাইটা টাঙ্গা এটার ভিতরে লেফটারে মানুষের মতো তৈছে, দেখলে যেমন বুঝে কাটা আছে দিয়া। এখন মন ভালো গেছে, রাত 2টার সময় গিয়া দেখে কোনো কাউকে কিচ্ছু নাই, মাঝি নাই। মাঝি কি মাথা খারাপ, কত রাত থাকতো, ফুটার ফুটে বৃষ্টি করে ফনকনে বাতাস। হ্যাঁ এখানে গেছে, শীতে কাঁপতাছে, কষ্ট কিন্তু বডির মধ্যে হইতাছে। এরপর কাপড় চোপড় খুললে লইছে, মানে শার্ট পাঞ্জাবি দুইটা হোক খুললে হাতও লইছে, আর নিচের কাপড়টা রয়েছে। এখন নদী ফারাদা দেখে বরফের মতো ঠান্ডা, আর উড়ে উড়ে বৃষ্টি করে রাত 2টা কুমুরির দড়িলা ইটা বই উড়ে করতে শেষ। আর পানি যখন লাগছে শরীর, সমস্ত শরীরের মধ্যে কম্পন সিঁড়ি হইয়া দাঁতে দাঁতে বাড়ি লাগতেছে, ইটা করতেছে। কিন্তু এরপরে যত আগায়, যত হাত অগ্রসর হয়, বৃদ্ধি কিন্তু খুশি, দাঁতে বাড়ি লাগে আর এইটা করতেছে। কিন্তু বৃদ্ধি বৃদ্ধি আনন্দ তার প্রেমিকারে গিয়ে দেখিলেই। এই কারণে তার এই নদী পথের সমস্ত কষ্ট তার যেমন আনন্দ হয়ে যায়, মুমিনের অন্তরে আল্লাহর মহব্বত সবচেয়ে বেশি। মৃত্যুর সাগরে যখন পানি দেয়, যত যন্ত্রণা আছে, আল্লাহ পাওয়ার আশা, জান্নাত পাওয়ার আশা, সমস্ত দুঃখ যন্ত্রণা তার জন্য আরামের হয়ে যায়। এরপরে এখন দেখেন কেন হইল, 2টা উদাহরণ আরো দিন। একটা বিষয় কোন জানা যে সময় আবার বলে মৃত্যু যন্ত্রণা এবং পরকালের অবস্থা, সুবহান। 2-4 দিন সময় দিলেন না কোন এরকম ঠিক কিনা? এখন কেন আনন্দ হয়ে যাবে? আর একটা একদম এক ছেলে যুবক মাটি কাটতেছে, টাকায় দেখি যতই টুকরি বইলে দেয়, আরো বলে দেয়। আর ভালো হবে না, আর একটা উড়া বলতে পারে না। আর বড় খুশি গাম বাইরে হতেছে, কিন্তু তারা শরীরে বড় ঘুরতে দেওয়া যায়। আর খালি কয় বেলা তাড়াতাড়ি অত বারবার একটা মাত্র না 60 হয়ে যাচ্ছে, তো 60 হয়ে যায়, 60 হয়ে যায়, এই কথা বারবার হয়। এখানে 60 ঠিক হয়ে গেল। তো আমি খালি বইয়া বইয়া কল্পনা করি যে কিতা বিষয়। আবার যখন কাছে আছে দেখি লঙ্গির এখানে খুব উঁচা দেয়া, টান দিছে দিঘি তোর কোমর দিতে, এমনি দেখি খাবারটা করে গেছি। কাগজটা মেয়ে দিঘিটার মধ্যে লেখা তার প্রেমিকার সিডি লেখছে, আমার সালাম নিও, আর 4টার সময় অমুক বাগানে তুমি আসো আমার সাথে, আর তোমার দেখা হবে। ও প্রেমিকার সালাম ভাইয়া আর বাগানে গিয়ে দেখা হইব। এই কারণে চার মাটি কাটার কষ্ট দুঃখ কোনো কষ্টই লাগে না, আনন্দের ঢেউ বইতেছে, কতখানে সাইডটা হইতে যাইতো। ঠিক তেমনি হবে মুমিনের কানের কাছে আল্লাহ ফেরেশতা পাঠাইয়া দিয়া কয়, আমার বান্দারে গিয়ে বান্দা বান্দারে গিয়া কয়ো আমি আল্লাহর সালাম নিত। সালামু কওলাম মির রাব্বির রাহিম, আমার পক্ষ থেকে আমার বান্দারে সালাম দিয়ে দিও। ফেরেশতারা যখন মুমিন ইমানদারের কানে আমরা যাতারে দর্শিটি করি, তখন কানে কয় আল্লাহ তোমারে সালাম দিছে। কে সালাম দিছেন? আরো জোরে কন, আল্লাহ সালাম। জান্নাত তুল্লা করে রাখো, ওই যে বাগান দেখুনি বলে এখানে তোমার আল্লাহর সাথে তোমার প্রেমিকার সাথে দেখা হই যাইতা। আর তো জোরে কন না।
বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, আবু বকর তোমার রূহ বের করার সময় আল্লাহর ফেরেশতারা কানের কাছে কোরআনের আয়াত পড়বে আর রূহ বের করবে। আল্লাহ ওয়ালারা ওই সালাম শুনে আয়াত শুনে মৃত্যুর যন্ত্রণার কথা বলে যাবে। আল্লাহর নবী বলেন, ও আবু বকর এই আয়াত পড়বে তোমার কানের কাছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। যেরকম সুবহানাল্লাহ বুঝছি না, সুবহানাল্লাহ না বুঝছি হ্যাঁ তোমার কানের কাছে বললে আবু বকর ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না এই প্রশান্ত মন ইরজিই ফিরে আসো। কোথায় ফিরে যাব? ইলা রাব্বিকি তোমার রবের দিকে চলে আসো। কোন অবস্থায়? রাদিয়াতান মারদিয়া তুমি আল্লাহর প্রতি রাজি, আল্লাহ তোমার প্রতি রাজি। আয়ো ফিরে আসো। ফাদখুলি বিবাদি ওয়াদখুলি জান্নাতি আল্লাহর প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হও আর আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে ঢুকে যাও। যন্ত্রণা যন্ত্রণা থাকছে না, যন্ত্রণা হইব। আগে এমনি দৌড়ে ফুরা গালতো দু চার ফুরা দুই চারজন আর এখন অপারেশন করে ইঞ্জেকশন দিয়ে অবশ করি না। যন্ত্রণা হয় না যেটা না ও এখতারে না আমার কথা বুঝতেছেন। যন্ত্রণা হইতেছে না এটা না হইতেছে কিন্তু না ভাইরা আমার জান্নাতের দিকে দেখাই ওই জান্নাত দেখানো বলে হ্যাঁ এখানে তোমার আমার বাসায় দেখাই আল্লাহ 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 আরো উদাহরণ দেয় দিতাম নেই ওখানে নাম নিয়ে হাসপাতাল নিয়ে খতনা করাইলেন। আমরা শুধু সময় খতনা করে তো আজম আইয়া যেমন খালি দেখছি আজম বাড়ি সাইডা আর এক বাড়ির গরুর গোয়াইলের ভিতরে গিয়ে লুকাইছি। বড় ভাই কোন সমিতি করে দিয়েছি বেটাকে আমি তোর বড় ভাই না মিয়া জল চোদ্দ বয়সে আর আজম জোর করে না যখন বয় দিছে বয় দিয়া দুই ঠ্যাং দুই দিকে আর কল্লা মুখের দিকে বুড়াইয়া আমি দর্শে কি ধরার মতো ওরকম ঠিক কিনা এই যে ধরার মতো ধরছে এমন সময় দেখা যায় আল্লাহ ধরার মতো ধরছে আর খালি বেড়া একটা যন্ত্র বাইর করতেছে এটা কাপড়ের মধ্যে কি ধরনের পাউডার লাগাইতেছে ব্যান্ডিজ বন্ডিস আর যন্ত্রপাতি দেখা এখনো বললাম আমার গায়ে সইছে না ধরছে না কিন্তু দেখবেন সিলাই মরে যাই আর যে ধরছে এখন কইতাছে না না কিচ্ছু লাগে না কিন্তু কোনটা না এই মা ঘর থেকে ডাক দিয়া আমার ফোন দিলে আমি তোর মা থাকতে কে ওরকম ভালো লাগে না বুঝে খুব ভালো করে। এখন হ্যাঁ আবার মিষ্টি খুব পছন্দ করে শুধু সময় তো মিষ্টি খাবে লেগে বড় ভাগ আল্লাহ তো একলা মিষ্টি বাড়িয়েছে মুখে নিয়ে একলা মিষ্টি দেখ মুখের সামনে দেখ রসগোল্লাটা দেখ তেমনি খালি রসগোল্লা দেখছে। এখন আর যন্ত্রের দিকে খেয়াল নাই তো যন্ত্রণাও নাই এখন খালি হেওয়ানিটা আছে এখন খালি যন্ত্রণা নাই খালি হেওয়ানি।
এই অবস্থায় রসগোল্লা দিছে মুখে, মুখে দেওয়ার পরে যেই মাত্র এখানো করছে দাঁত কত রসগোল্লা সারা জিব্বা যখন সরিয়ে গেছে কি সব টিপ দেওয়া হয় বলে ভাই করো না, চিন্তা করো না, ঘাবড়াও না, ওই জান্নাত টাকা দেখো, জান্নাতের দিকে তাকাইয়া ওর গৌর ওরা কোনো কিনবানা রসগোল্লা শরবতের গ্লাস মুখের সামনে দেখায় হওয়াইতাম। এই অবস্থা দেখে আজরাইল কোন সময় তার রূহ বের করেছে একটুকু খবর থাকবে না, যদি সত্যিকারের মুমিন হওয়া যায়। এমন নয় চাপ দিয়ে ধরবে, হাড্ডিগুলো যখন ভেঙে চুরমার হয়ে যাবে, চিৎকার হয়ে থাকবে তোমরা কেন আমাকে একটু সাহায্য করো, কিন্তু না কেউ সাহায্য করবে না। একটা জিটা বকরি ছাগলের চামড়া টেনে চুললে যদ্দুর কষ্ট হবে, এক চাইতে বেশি কষ্ট অনুভব হবে যখন প্রাণ পাখি বের হয়ে যায়। এমন হয় অবস্থা শরীরে একটা মাছি বসলেও সে ব্যথা পায়, বরদাস্ত করা যায় না। এমন কোন অঙ্গ নাই যা ভালো রয়েছে, সবগুলো ভেঙে চুরমার করে বেড়ে দিয়েছে, সবগুলো ভেঙে একবারে শেষ করে দিয়েছে। এইভাবে রূহ বের করে যখন নিয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, আর দেবদারে গোসল গোসল দেয়, আস্তে দাও বড় দুঃখ, আস্তে দাও। ওই অবস্থা দেখে বলে তোমরা জানা গো দাও আমাকে তাড়াতাড়ি কবরে দাও, কবরে নিয়ে যাও, কবর আমার জন্য বড় আরামের ঘর, তাড়াতাড়ি নিয়ে যাও। আর যদি গুনাহগার হয় দেখে বলে আমারে নিও না, বিদায় দিও না। এই দেহটাকে কবর নিয়ে শুয়ে দিলে আযাবের কোনো সীমা থাকবে না। কবরে যখন নিয়ে যাক কবরের আযাব থেকে কেউ রেহাই পাবে না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কবরের আযাব থেকে যদি রেহাই পেত আমার সাদ ইবনে আবি আমার সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু আনহু রেহাই পেত। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা কান্দে, আম্মা জান আয়েশা খাদিজাতুল কুবরা চোখের পানি ছেড়ে দিয়ে ইন্তেকালের সময় কান্দে। আল্লাহর নবী জিজ্ঞাসা করেন, ও খাদিজা কেন কান্দি কারণে আমি পৃথিবীর থেকে বিদায় হয়ে যাবো গো নবীজি, কিন্তু ভয় লাগে, কবরের কোন সামান নাই, কোন প্রস্তুতি নাই, কি নিয়ে কবরে যাব গো নবীজি, ভয় লাগে। আল্লাহ নবীকে আরো বলেন আরেকটার জন্য কান্দি, একটা হলো আমি পৃথিবীর থেকে বিদায় হইয়া কবর কি লইয়া যাব, কবরের কোন সামান আমি খাদিজাতুল কুবরা নাই, এই কারণে। আর একটা কারণ হলো মক্কার বেঈমান কাফেররা আপনার প্রতি নির্যাতন করে, আপনাকে কষ্ট দেয়। আমি খাদিজা আপনার পাশে ছিলাম, আমি বিদায় হয়ে গেলে আপনার সহযোগিতা কে করবে? নবীজি দুঃখের পাশে ছিলেন খাদিজাতুল কুবরা, আমি বিদায় হয়ে গেলে তখন আপনার সহযোগিতা কে করবে? ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এই সময় ছোট ডাক দিয়ে বলে, মা আপনি কাঁদলেন না, আপনি বিদায় হয়ে গেল, আমি ফাতেমা আব্বার সাথে আছি, জীবন যেতে পারে আমি আমার বাবাকে ছেড়ে দূরে যাব না। এই জন্য আল্লাহর নবী যখন দাওয়াতের কাজে যেতেন হাতে লাফিয়ে কোমর ধরে রাখতেন, কাপড় ধরে রাখতেন। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা যখন কাঁদলে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, খাদিজা কাঁদো না, তোমার সতীনদের কাছে আমার সালাম পৌঁছাইয়া দিও। হযরত খাদিজাতুল কুবরা বলেন, ইয়া রাসূলুল্লাহ আমার সতীন কারা সালাম দিতাম, আমরা তো আমার আগে কোন বিয়ে করেন না, কেন গেল আমার আগে সালাম দিতাম গিয়া। আল্লাহর নবী বলেন, ও খাদিজা জান্নাতের ভিতরে মরিয়ম এবং আসিয়ার বিবাহ আমি বিশ্ব নবীর সাথে হবে, তাই তারা হবে তোমার সতী। এই কথার মাধ্যমে জানায়া দিলাম সালাম দিও, এর অর্থ হলো তুমিও আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে চলে যাচ্ছ। তাদেরকে সালাম দিতে গেলে জান্নাতে যাও না, তোমরা দুজনে গিয়ে হবে। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা এরপরে ভয় করে, আল্লাহর নবী আপনার ব্যবহারে একটা কাপড় দিবে,
আমার কাপড়ের ভিতরে দেওয়ার জন্য। নবীজি আমার বিশ্বাস আপনার ব্যবহারের কাপড় যদি আমার কাপড়ের ভিতরে থাকে তাহলে কবর আমাকে চাপ দিতে পারবে না। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার মতো মহিলা যাকে আল্লাহ সালাম দিয়েছেন। কে সালাম দিয়েছেন? আর আমরা দেশের মহিলারা না হয় প্রধানমন্ত্রী সালাম দিল কি তৈল এখন সালাম পাইবা 5 বছর পরে ভিডিও হইবা এরকম ঠিক। এটা বাংলাদেশের পৃথিবীর ইতিহাস ন্যায় সম্মানে বিদা দেওয়া সম্মান করা বিশ্বের বড় প্রেসিডেন্ট বুশকে পর্যন্ত 8 বছর রইল ক্ষমতা আর শেষ বেলা দেখা যায় জুতার ভিদা দিয়ে বিদায় করে দিছে। এরকম ঠিক কিনা? খাদিজাতুল কুবরা মা বোন আছে আজকের মাহফিলের পিছনে। এই জন্য মা বোনকে বলবো যে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ নবী মনে হয় আমরা হুজুর আইতাছে কারণ টাইম হুজুর আনেন হুজুর আনেন আমার মানে কারণ প্রত্যেকের তো একটা টাইম আছে যেরকম ঠিক না 12টার ভিতরে দোয়া হইব তো আমরা উনিও আছেন এসে দোয়া করবে। আবার 12টা বেজে গেলে অনেকের বাসা বাড়ি চলে তো গ্রামগঞ্জ না বাসা বাড়ি শেষে গেটে আর খোলা হয়তো না 12টা লাগবে খারাপ। আমার লক্ষ্য করে দেখুন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা ইসলামের জন্য এই খেদমত করার কারণে মা বোনদেরকে বলো অনুসরণ করেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহাকে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর নবী যেইভাবে সহযোগিতা করেছেন একেবারে প্রাথমিক অবস্থায় সকলের আগে ঈমান আনলেন। আল্লাহর নবী বলেন খাদিজা বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সঙ্গে সঙ্গে তিনি পড়ে নিলেন। আল্লাহর নবী বলেন খাদিজা প্রশ্ন করলেন খাদিজাতুল কুবরা তোমার কপাল ভালো তোমার ভাগ্য ভালো। এটা আকাশের পূর্ণিমার চন্দ্রমা তাওরাত কিতাব যদি সত্য হয়ে থাকে এর ব্যাখ্যা হলো আমিনার পূর্ণিমার চন্দ্র সর্বপ্রথম নবী হইয়া তোমার কোলে উদয় হবে। এটা হলো ব্যাখ্যা। নবীজি দিনের কাজে বাইরে থাকলে ধন সম্পত্তি উজাড় করছেন, ধন সম্পদ বিরাট বসি বসে আছি সব দিলেছে ইসলামের লেগে। এরপরে আবার আল্লাহু আকবার রাত্রে আয়েশা ডাক দেয় খাদিজা লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, প্রথমটা কি জবাব দাও ঘুমাও নাই? আপনি ঘুমাইলে আল্লাহ কাছে আমি কি জবাব দিব? আমি ঘুমাইলে আপনার দরজা যখন ডাকবেন খাদিজা 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 আমি ঘুমে ছিটতে করে ঘুমে দিলাম আপনি ডাক শুনলাম না। আল্লাহ কিয়ামতের মাঠে বলবে ও খাদিজা আমার নবী তোমার দরজায় ডাকে আর তুমি নাক ডাকে ঘুমাও। হাঁটু জোরে কর না। যদি ওই বাবা অনুসরণ করেন আপনার স্বামীকে যদি বলে আসার পরে দরজা ডাক দেওয়ার পরে বিরক্ত না হইয়া যদি খুলে দেন সালাম বিনিময় যদি হয় স্বামীর ঘরে হাতের মধ্যে যা আছে নিয়ে যায় একটু গরম হলে বাতাস দেয় পাখা দিয়া কারেন্ট তো বাংলাদেশেও থাকই না একটু বাতাস দিলেন বাতাস দেয় এমনি আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয় ফেরেশতারা রে এই পুরুষটা নেক আমল করে জাহাদে গিয়া জুম্মার নামাজে গিয়া ওয়াজ তাফসীরে গিয়া রুজি রোজগার কইরা যা সওয়াব পাইছে এই সম পরিমাণ সওয়াব মহিলার আমল নামায় লিখে দাও। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা দেখেন এইভাবে করার কারণে কোন প্লেট দিয়ে খাওয়ানো হইতেছে নবীজির দরবারে এমন সময় জিবরাইল রাসূলের কাছে বসা জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ এই মুহূর্তে মহান আল্লাহ আপনার খাদিজাকে সালাম দিয়েছেন। একটু জোরে কান্না। খাদিজাকে সালাম দিয়েছেন, শুধু সালাম না আল্লাহ বলেছেন খাদিজার জন্য আল্লাহর তরি জান্নাত ওয়াজিব হয়ে গেছে। সুতরাং মা বোনরা যদি খাদিজাতুল কুবরাকে অনুসরণ করেন তাহলে জীবনে দুনিয়া তো দামি হবে পরকালও দামি যেরকম ঠিক না। আর যদি তসলিমা নাসরিন দিয়ে আর উরুস মুরুস উজামনের লেগে চিন্তা করা করে যেরকম ঠিক একটা তো আছে আমাদের দেশের হাউজি বাম্পার এক্সিবিশন মেলা আর আরেকটা হলো উরুসের নাম দিয়া আরেক বড় ভণ্ডামির মেলা।
এটা তো গিয়া দেখা যায় বেদা বেদি জডা জডি যুবক যুবতী লাউ ডকি গুটা গুটি বাড়াবাড়ি গান্ধার দুয়ায় কিয়ামতের অন্ধকার। আপনি জোরে কান্না ওইগুলোর থেকে এইগুলো না গিয়ে 5 ওয়াক্তের নামাজ পড়েন। আল্লাহ রাসূল বলেছেন ইদা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্তের নামাজ আদায় করেন। সামাত শাহরাহা, রমজান মাসের রোজা রাখেন। আসরাত ফরজাহা, পর্দা করেন। ওয়া আতাত বালাহা, স্বামীর কথা মেনে চলেন। ফাল তাদখুল মিন আই আবওয়াবিল জান্নাতি শাআত, আপনি যে কোনো দরজা দিয়ে ইচ্ছে 8টা বেহেশতের প্রত্যেকটা দরজা খোলা থাকবে। যে কোনো দরজা দিয়ে ইচ্ছে আল্লাহ তোরে জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারবে। আর আপনারা খালি তুমি এইভাবে করলাম হেরা করবো খালি বলেন তো রেখে আমরা দেশের বেড়া নেওয়ারা না। আর তো যেরকম সারা জীবন সাহেব বৌরে গোলাম বান্দিনী লাগান, দাসী বান্দির লাগান রাখতো আমাদের করা আমি জামাই। এই সিস্টেম ইসলাম মানে না। আর তো যেরকম এই সিস্টেম ইসলামের মানে না। একজন বান্ধবী এবারে তারপরে আমরা নামাজ ইরার নাম যদি সালাম হয় তাহলে তো আমরাও কিছু কদম বসে করণ দরকার। বউ করবো মনে করেন 29 দিন, আপনি একদিনে তো বউর মা ওদের হইতেন মিলাও তোমার অর্ডার দেয় যেরকম ঠিক কিনা। হিসাবে খাওয়া দাওয়া মরিদের 29 দিন, হিসাবে তো মরিদের একদিনের দত্ত কই হয়েছেন এগুলা যেরকম ঠিক কিনা। কই হয়েছেন এগুলা? আল্লাহ নবীর কদম ধরে সালাম করেছেন, কেউ কদম ধরে করেছেন, এর ইতিহাস নাই। মুসলিম দিছিল কদম বুসি, এটার নাম কদম, এটার নাম কদম বুসি। আর আমরা এটার নাম আট বুসি। আট বুসি আট বুসি দাম সুন্না বুসব সুমা দেওয়া, কদম খাও সুমা দেওয়া অন্ধেলাই দি এটা যে আট বুসি নজর এখন ঠিক কিনা। সুমা দে আতে নাম হলো কদম বুসি, যেরকম ঠিক কিনা। একজন গোলাপ আর একজন মনে দেখা যায় বাদশা, এরকম এই সিস্টেম এটা আল্লাহ গ্রহণ করেন না, আল্লাহ পছন্দ করে না, ইসলাম পছন্দ করে না, বিশ্বনবী পছন্দ করে না, সাহাবায়ে কেরামের আদর্শের মধ্যে নাই। বরং ইসলামের একটাই সালাম, সেটা হবে আসসালামু আলাইকুম। একটু জোরে কন্যা আপনিও কি এক বেগম সাহেবকে সালাম দিবেন? সালাম জীবনে দেয় না, খালি কদম বুঝে কর। আবার মামা শ্বশুর আইলে মামা শ্বশুর রেখে দেবো, মামা শ্বশুর দেয় সাত দূরে বউ নমারিত কাবলায়, তো মামা শ্বশুর এখান থেকে আবার লাগতো না, লাগতো না বাচ্চাটা হোক সালাম হলে লাগতো না কেন আমরা করুন দেখে না। যেরকম ঠিক কিনা, যেরকম ঠিক কিনা না। ঢুকে সালাম দেন। আল্লাহ নবী দেখাইয়া দিয়েছেন স্ত্রীর কি পাওনা। আম্মা জান আয়েশা বলেন, আমার জিন্দেগিতে কোনদিন আগে আল্লাহ নবীকে সালাম দিতে পারি নাই। গরু ভিক্ষা গিয়া কইছে আমাদের দেশের বেড়াইতে অভ্যাস খারাপ। গরু ভিক্ষা ভাত হইছে নি, ভাত তুইছে ডাল তুইছে না। কোন জামার বেদ গেছলে? এটা আমাদের ব্রাহ্মণগুড়ের ওদিকে বাসা যাবো কোন লাঙ্গের বাদ গেছলে তো এই বউ মানতে করলে পারে। আর দিন আপনি রাত গিয়ে ডাকলে 10 বার ডাকলো, দরজা বলে ডাকলে কর হ্যাঁ পাঁচটি গাইছি বুঝি কর 1-10 মিনিট খারাপ রাখিয়া অত রাত কোন বউর বাইত আসলা ওই আপনি যে বললেন নাঙ্গের বাড়ি তখন কোন বউর বাইত। এই যেরকম ঠিক কিনা না। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন করে ঢুকেছেন। আয়েশা খাবার হয়েছে না তো নবীজি খাবার এখনো তৈরি হয়নি। নবীজি বলতেন অসুবিধা নাই, তুমি টমেটো কাটো, আমি তোমারে আলু কাটতে দেই, তুমি প্লেটটা পরিষ্কার করো, জগদা পানি আইনা দেই। আল্লাহ নবী আল্লাহর বলে যার সম্মান তাম পৃথিবী যেই নবীর খাতিরে বানাইলো, ওই নবী রান্নার ঘরে কাজ করে স্ত্রীর অধিকার বুঝাইয়া দিয়েছে। সুতরাং আমরাও যদি এরকম করতে পারি তবেই